আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এর উচ্চতা 15,200 ফুট। বেশ ভালোই ঠান্ডা রয়েছে। পাহাড়ের মাথায় একটু হালকা হালকা বরফ পড়ে রয়েছে, আর কিছুদিন পরে বরফ পড়ে যাবে ভালোই। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে আমরা যাব বুমলা। গতকাল আমাদের পারমিট হয়ে গেছে বুমলার জন্য, আর গাড়িও আমরা বলে রেখেছি, গাড়ি সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা শেয়ারিংয়ে যাচ্ছি, আর শেয়ার ছাড়া যদি আমরা আর কি একটা গাড়ি রিজার্ভ করে যেতাম তাহলে পারমিট নিয়ে আমাদের 5,500 টাকা মতো লাগতো। এখানে এটাই রেট। এই যে মোড়, এখানেই গাড়িটা দাঁড়িয়ে আছে এবং বাজারের সামনে, মার্কেটের সামনে। মার্কেট এই যে গেটটা রয়েছে, আর এই গেটের ভেতরেই জায়না ট্রাভেলসের বাসগুলো রয়েছে। এই বাসগুলো গুয়াহাটি যায়, এগুলো এখান থেকে পাওয়া যায়। আগে থেকে একটু বুকিং করে রাখতে হয়, সঙ্গে সঙ্গে আসলেও পাওয়া যাবে বাসগুলো। তো আমরা যাই, আমাদের গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠে পড়ি, তারপর সমস্ত কথা হচ্ছে আপনাদের সঙ্গে। এই যে গাড়ি আমাদের চলে এসেছে, এই গাড়িতে করে আমরা যাব। তাওয়াং থেকে বুমলা পাসের দূরত্ব 34 কিলোমিটার মতো। বুমলা যেতে হলে আলাদা করে পারমিট করাতে হয়। যেই গাড়ি বুমলা পাস যাবে সেই গাড়ি সমস্ত পারমিট করিয়ে নেবে। পারমিট করিয়ে পিটিশো লেক, বুমলা পাস, সাঙ্গেটসার লেক ঘুরিয়ে নিয়ে আসবে। গাড়ি প্রতি খরচ হয় 5,500 টাকা। তাতে 6 জন ট্যুরিস্ট যেতে পারবে। তাওয়াংয়ের উচ্চতা প্রায় 9,000 ফুট মতো, আর সেখান থেকে আমরা যাব 15,000 ফুট উচ্চতায়। এই ট্রিপে আমাদের সব থেকে স্পেশাল দিন আজকে, যেহেতু আমরা বুমলা পাস যাচ্ছি, যা কিনা তিব্বত সীমান্ত। এই সমস্ত রাস্তা সবই আর্মি নিরাপত্তা বেষ্টিত, যার ছবি আপনাদেরকে দেখালাম না। আপনারাও কখনো আসলে এই ছবি দেখাবেন না। যাওয়ার পথে দেখে নিলাম পিটিশো লেক। কি অপূর্ব তার দৃশ্য। এই লেকের উচ্চতা 13,000 ফুট। শীতকালে এই লেক জমে পুরো বরফ হয়ে থাকে। যত ওপর দিকে উঠছি তত শীতল হাওয়া বেড়েই চলেছে। জায়গাটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। লাসা, যা তিব্বতের রাজধানী ছিল, এখান থেকে লাসার দূরত্ব খুবই কম, কিন্তু আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। নেপাল থেকে কিছু ট্রাভেল এজেন্সি লাসার উদ্দেশ্যে ট্রিপ করে থাকে। আপনারা যদি কখনো লাসা যেতে চান, নেপাল থেকে লাসা যেতে পারেন। যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই আপনাদেরকে লাসা ঘুরে দেখাবো। পরে একটু মাউন্টেন দেখা গেল, যেখানে স্নো পড়ে রয়েছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, নিচে লেক। আর এখানটা একটু নামলাম, এখানে রয়েছে একটা মন্দির, শ্রী শম্ভু মন্দির, আর এখানটা লেখা রয়েছে আই লাভ ইন্ডিয়ান আর্মি। এটা দেখেই বেসিক্যালি দাঁড়ালাম আমরা, এরকম জায়গায় ছবিটা তুলবো বলে। এখানটায় লেখা রয়েছে আই লাভ ইন্ডিয়ান আর্মি। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। সব জায়গায় দেখি জায়গার নাম লেখা থাকে, কিন্তু আমাদের দেশের ইন্ডিয়ান আর্মিদের জন্য এরকম লেখা রয়েছে আই লাভ ইন্ডিয়ান আর্মি। সত্যি আমি বাই হার্ট থেকে বলছি, আমরা সবাই ইন্ডিয়ান আর্মিকে ভালোবাসি। তাই জন্য এখানে দাঁড়ালাম ছবিটা তোলার জন্য, আপনাদের দেখানোর জন্য। ভালোই লাগলো এই জায়গাটা। এবার আমরা আমাদের পরের আর কি স্পটে যাওয়া যাক। চলুন দেখা যাক স্পটে কী রয়েছে, আর অপূর্ব জিনিস কিন্তু অপেক্ষায় রয়েছে, আপনাদেরকে সেটা দেখাবো। এখানটায় রয়েছে এটা ছোট্ট গেট মতন, পাহাড়ের মধ্যে, খুব সুন্দর। हाँ, वो इधर मेन मार्केट में है, किधर है? तावांग का विलेज मेन मार्केट में नहीं है ना, ये तो वहाँ हाथ तो नहीं जो है। একজন ওয়েস্ট বেঙ্গলের গাড়ি নিয়ে আসছে বাইকে করে, স্বামী স্ত্রী। এত উপরে প্রচন্ড ঠান্ডা, বাইক চালানো খুবই রিস্ক এই সমস্ত জায়গায়। ये रोड का बीच में होने से अच्छा नहीं लगता, फिर रोड का साइड में होने से अच्छा लगता है। रोड का बीच में बर्फ होने से तो बहुत तंग करते थे ना बर्फ में। चला
একদম ওপরটাতে আমরা চলে এসেছি, একদম পাহাড়ের মাথায়। এর হাইট 15,000 ফুটের উপরে হবে। আর এই ড্রাইভার ভাইও খুব ভালো, 21 বছর বয়স। এই বুমলায় যত গাড়ি আসে সব থেকে ইয়াংগেস্ট ড্রাইভারও। আর আমরা বুমলার সামনে চলে এসেছি, সামনেই বুমলা। আর একদম পাহাড়ের চূড়ায় অল্প অল্প বরফ পড়ে আছে। স্নোফল হয়েছে 2-4 দিন আগে, ওয়েদার খারাপ ছিল। আমরা চলে এসেছি বুমলার কাছে। উধর যায় और भी आगे चलिए ना, जैसे पहले देगा ये उधर कैंटीन तक छोड़ देगा। अच्छा ঠিক। এখানে সমস্ত গাড়িগুলো পার্ক করে আগে এগিয়ে যেতে হয় বুমলার দিকে, অনেকটা দূর। আমরা চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি বুমলাতে, বুমলা টপ। সামনে আর কি বর্ডার, ওখানে আর কি ফটোগ্রাফি অ্যালাউ নেই। আমরা এবার ওখানেই যাব, ওখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য আর কি আপনাদের দেখাতে পারছি না। আপনারা যদি কখনো আসেন ওখানে দেখতে পারবেন। আর এগুলো প্রোটেক্টেড এরিয়া, আর্মি এরিয়া, এখানে ফটোগ্রাফি ওখানে না করাই ভালো, আর করতেও দেবে না আপনাদেরকে। এটা আই লাভ বুমলার সেই জায়গা, এখানে সারা দেশ থেকে পর্যটকরা এসে ফটো তোলেন। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এর উচ্চতা 15,200 ফুট। বেশ ভালোই ঠান্ডা রয়েছে। পাহাড়ের মাথায় একটু হালকা হালকা বরফ পড়ে রয়েছে, আর কিছুদিন পরে বরফ পড়ে যাবে, ভালোই। এই দিকটা বেশ ভালো, বেশ সুন্দর। আজকে ক্লিয়ার ওয়েদার পেয়েছি, অন্যান্য সময় এখানে ওয়েদার খুব একটা ভালো থাকে না। আমরা ভালো দিনে এসেছি। এই আর্মিদের টুপিটা আমি এখান থেকেই কিনেছি, আর্মিরা এখানে বিক্রি করছে। আমার পছন্দ হলো, 200 টাকা নিয়েছে। এখানে যেহেতু এসেছি কিছু না নিয়ে যাবো এরকম তো হয় না, আর্মিদের টুপিটা নিলাম। আর দুটো গ্লাভস নিয়েছি ঠান্ডার, এই যে এই দুটো গ্লাভস নিয়েছি, 300 টাকা নিয়েছে। যেখানে খুব ঠান্ডার জায়গায় এগুলো পরতে পারবো, এরকম জায়গা দিয়ে নিয়ে গেলাম, এত উচ্চতায় হাইট থেকে। এই জায়গাটায় যেহেতু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাই এই টুপিটা এখানে কাজ চলবে না, এটা এখন খুলে রাখতে হবে। অন্য টুপি পরি যেটাতে কান ঢাকা দেওয়া যাবে, কারণ এই পাহাড়ের এইরকম উঁচু মাউন্টেনে হাওয়া একটা থাকে, যে হাওয়াটা আর কি কাটার মতন লাগে। বেশ হালকা হালকা হাওয়া রয়েছে এখানে, হাওয়াটার জন্য বেশি ঠান্ডা লাগছে। আর এখান থেকে মাউন্টেনটা বেশ ভালো দেখা যাচ্ছে। দূর থেকে ওই মাউন্টেনের ওপর বরফ পড়ে আছে দেখা যাচ্ছে ফ্ল্যাগের ওপারে। আর ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না। আর অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা যাব পরের স্পটে। এটা লেকে, সাঙ্গাস্টার লেক, সেই লেকটা দেখতে যাব। বুমলা ভালোই লাগলো, প্রোটেক্টেড এরিয়া আর্মিদের। হ্যাঁ চলুন এবার পরের স্পটে আমরা যাব। ঠান্ডা এখানে যত বেলা হয় আস্তে আস্তে বাড়ে, এখন সূর্যটা মাথার উপরে আছে তাই ঠান্ডাটা কম লাগছে। চলুন, দারুণ লাগছে এখান থেকে ভ্যালিটা, আমরা দেখে বেরিয়ে গেলাম। हम लोग कहाँ जा रहे हैं? अभी हम लोग माधुरी लेक जा रहे हैं। মাধুরী লেক। এখানে বাইকাররা অনেক এসছে, আসে আর কি, অনেক বাইকার বাইক নিয়ে। আপনাদের যদি কারোর বাইক চালিয়ে আসার শখ থেকে আসতে পারেন। অপূর্ব লাগলো, অপূর্ব সত্যি। অরুণাচল প্রদেশের তাওয়াং এত সুন্দর জায়গা, এখানে না আসলে এটা আর কি বোঝা যাবে না। সত্যি আমাদের মন ভরে গেল এই জায়গাটা দেখে, এত সুন্দর লাগলো। আর এই উপরে মাউন্টেন দেখা যাচ্ছে, যেখানে বরফ পড়ে রয়েছে মাউন্টেন, কি অপূর্ব লাগছে, অপূর্ব। अभी हम लोग माधुरी लेक जा रहे हैं ना? अभी हम लोग माधुरी लेक जा रहे हैं। ঠিক আছে। কি সুন্দর রাস্তাটা গেছে, এখান আঁকা বাঁকা হয়, আর দূরে মাউন্টেন, অপূর্ব লাগছে। উপর থেকে লেকটা কি অপূর্ব লাগছে, অপূর্ব। সূর্যের আলোটা পড়েছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা, মানে দারুণ দারুণ। ভিডিওটা বড় হয়ে যাবে বলে তাই এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে দেখাবো অরুণাচল প্রদেশের সবচাইতে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি সাঙ্গেটসার লেক, যা মাধুরী লেক নামে পরিচিত। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। এবার যতক্ষণ সময় রয়েছি মানে মন ভরে যাচ্ছে, এখান থেকে আর মানে যেতেই ইচ্ছা করছে না। একটু কষ্ট করে উঠে এলাম উপরটাতে, তবে এত সুন্দর একটা ভিউ পেলাম, আপনাদেরকেও দেখাই, দেখুন।